আর দেখো গাছের উপরে হেগে দিয়েছে, তার মানে আমার মুখের উপর হেগে দিয়েছে। আমাকে এসেছিলাম এই বৌদির কাছে কিছু জানতে চাইবো। বৌদি আমাকে একদিন বলেছিলেন, তখন আমার কাছে আপনি বলুন তো যে যে গরু বেঁধেছে এই গাছগুলো তুলে ফেলে দিয়ে। সত্যি কথা বলি বলে আমাদেরকে চোখে দেখে না, আমার ছেলেকে যখন যখন খিস্তি মারে, গালাগাল করে। ভালো আছেন তো? আমরাও সবাই ভালো আছি। আজকে আমি অনেকদিন পরে সবুজ উদ্যোগকে পেয়েছি। হ্যাঁ, ভাইদের বন্ধুদের মন দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন। আমি কোথায় কোথায় গাছ লাগিয়েছিলাম, লাগানো থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, আরো অনেক জায়গায় দেখাতে পারিনি। আজকে সবাইকে একজোট হয়ে বেরিয়েছি, তো আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় আমাদের গাছের প্রতি, আমাদের প্রতি ভালোবাসা আছে। হ্যাঁ, আর মানুষ তো দু রকম থাকে, যার ভিতরে মান হুঁশ আছে তাকে মানুষ বলায়, আর যার ভিতরে মান হুঁশ নেই তাকে মানুষ বলা হয় না। তো দেখাবো, চলো আজকে আমাদের আজকে আমরা এসেছি গাছ লাগানোর জন্য, যে লাগিয়েছিলাম ওটা দেখানোর জন্য, অনেকদিন দেখাতে পারিনি, পরিচর্যার জন্য। ঠিক আছে নাকি? একদম। তো চলো আজকে এখানে ক্যামেরাটা নিয়ে আসো। এটা হচ্ছে আমাদের গ্রাম, এখানে শ্মশান আছে। ফার্স্ট আমরা শুরু করেছিলাম এইখান থেকে। ঠিক আছে, ফার্স্ট আমার শুরু হচ্ছে এই গাছ থেকে। আরো একটু নিয়ে আসো, ঠিক আছে, দেখাতে পারবো। এইগুলো আমি পরিষ্কার করে, ঠিক আছে, লাগিয়েছি। তো এখানে চলো নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় লাগানো হয়েছে। আজকে একদিনে কভার করব। প্রথম দেখিয়েছিলাম আমাদের বাংলা ভাষায় বলে, দ্বিতীয়বার দেখাতে এটা বট গাছ বলে। ঠিক তো? একদম। হিন্দিতে কি বলে জানি না, এক লাইনে দেখাচ্ছি। এখন আমরা বেরিয়েছি যে কিসে করে যাব, সামনে টোটো দাঁড়িয়ে আছে। এটা লাগিয়েছিলাম, নিয়ে আসো একটু। আর এটা তো জানেন যে আপনারা, হ্যাঁ, এটা 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 একটা, এটা কত বড় হয়েছে দেখো। এটা একদম পুরো, মানে কি বলবো, আরে यार আমাকে এত খুশি লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। সত্যি বলি, আমি নিজে কল্পনা করতে পারিনি যে এত সুন্দর। ওটা দিয়ে পুজো করে লাগিয়েছিলাম অসুস্থ গাছটা। উপর থেকে নিয়ে আসো একটু, নিয়ে আসো। উপর থেকে মনে হবে দেখে যে গাছটা শুকে গেছে। দেখেছেন? একদম ডালাটা ভেঙে গেছে। নিচ থেকে দেখুন কত সুন্দর বেরিয়েছে। আমরা নিজেরাই কল্পনা করতে পারিনি যে এত সুন্দর আমাদের হাত থেকে যে তৈরি হবে, সবুজ উদ্যোগের হাত থেকে। ঠিক আছে, তো আমার সবচেয়ে বেশি গর্ব এত সুন্দর। চলো নেক্সট দেখাবো কোথায় কোথায় লাগিয়েছে। টোটো তো সামনে দাঁড়িয়ে আছে, আমরা একসঙ্গে বেরিয়ে যাবো। চলো এখন আমরা পৌঁছে গেছি চৌরঙ্গি মোড়ে। হ্যাঁ, ঝুঁকিবাঁধ, যেগুলো আমরা আগে দেখিয়েছিলাম, গাছ লাগিয়েছিলাম। আজকে তার গাছকে লাগানোর পরিস্থিতি দেখবো, যে এখানে কতটুকু ভালো আছে, গাছ কেমন আছে দেখতে এসেছি। চলো, আমাদের সঙ্গে এখন সবাই আছে আমার সঙ্গে। এই তো আমার সমীরও এসে গেছে, মানে আগেও দেখিয়েছিলাম, বলতে পারিনি, এবার দেখাচ্ছি। এই লাইনে তো দেখিয়েছিলাম, গাছগুলো দেখাও, যে লাইন গাছগুলো দেখাও। গাছের দেখো, এটা ধরো, ধরে রাখো, ধরে তো বলে দেখাবে। দেখো এই লাইনে তো সব লাগানো ছিল। তো আমার কাছে খবর গেছিল 20-25 দিন আগে, যে এখানকার একটা মানুষ ব্রাহ্মণ করে এত অধম হয়েছে যে এইসব গাছ, এই দেখছেন গরু, আসো 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 আসো, দেখো এই লাইনের অডিয়েন্সকে দেখো, এই লাইনে একটাও গাছ নেই, একটাও নেই। ওই লাইনটা ফাঁকা রেখেছে। ঠিক আছে, এই লাইনটা দেখো, একদম চলে আসো। তোমরা কি বলছো বলো? অবশ্যই আমরা তো এই লাইনে দেখো, তোমরা তো কষ্ট, গাছ লাগানো যতটাই ভালো। আর খালি মাত্র আমরা এই লাইনে কতটা লাগিয়ে, খালি মাত্র দুটো আছে, দুটো। এই লাইনটা দেখো, এই সাইডটা একদম নেই। তো আমি এর বিচার চাই সবারই কাছে, ভারতবাসীর কাছে আমি একটাই বিনতি রাখতে চাই। এই ভিডিও আমার যেখানে যেখানে যে অডিয়েন্স দেখবেন, এই রকম মানুষ যদি প্রত্যেক গ্রামে থাকে, ওর শাস্তি কি? একটা নারীর ধর্ষণ দেব, একটা গাছের ওর থেকে বড় অপরাধ। ঠিক আছে, একটা গাছ মানে 10টা মানুষের প্রাণ। ঠিক আছে, আমি এতটা তো পড়াশোনা ছেলে না, আমি কষ্ট করে লাগিয়েছি,
ওই মানুষ হচ্ছে আমাদের গ্রামে চাটলা। আমি চাটলা গ্রামবাসীকেও জিজ্ঞাসা করব, ওই সব মানুষকে আমার গ্রামে রাখা যাবে না যাবে না? তোমরা আসো সবাই বলো যে এটা আমরা লাগিয়েছিলাম ঠিক করেছে না করেনি। ওই যে লোক এই অধপতন করেছে আমি ওই লোকের নামও বলে দেব, ঠিক আছে? এইবার আসো, আমি এসেছিলাম এই বৌদির কাছে কিছু জানতে চাইবো। বৌদি আমাকে একদিন বলেছিলেন, তখন আমার কাছে আপনি বলুন তো যে যে গরু বেঁধেছে এই গাছগুলো তুলে ফেলে দিয়েছে কে, বলুন আপনি, কোনো ভয় করবেন না। যে বাঁঠিয়া ফন্ডা তুলে ফেলে দিয়েছে, আমার ছেলে বলেছে আমার ছেলেকে মারতে এসছে, নোংরা নোংরা খিস্তি মেরেছে, নোংরা খিস্তি মেরেছে, এই তো। আমাদেরকে চোখেই দেখেন, আমরা সত্যি কথা বলি বলে ক্যামেরাটা ভালো করে বৌদি আমরা সত্যি কথা বলি বলে আমাদেরকে চোখে দেখে না। আমার ছেলেকে যখন যখন খিস্তি মারে, গালাগাল করে, হ্যাঁ, আমাদেরকে কেউই চোখে দেখে না। আমরা সত্যি কথা বলি বলে, আমরা অনেকেই কাছে খারাপ, আমরা সত্যি কথা বলি বলে। এখন মিথ্যার যুগ হয়েছে, মিথ্যে কথা যত বলতে পারবে তত ভালো। যে সত্যি কথা বলে তার আগে কেউ চোখে দেখে না, বুঝতে পেরেছেন? আমি যে জানলাম আমার ছেলে এসে বলতো, আমার ছেলে এখন বর্জতে গেছে, দুজন স্কুলে চলে গেছে, মেজোটা বর্জতে গেছে জল দিতে, নাহলে এখন স্কুল টাইম অবশ্যই। এক মিনিট, আমি নাহলে আমার ছেলে দেখেছে, আমার ছেলে গাছও নিয়ে গেছে, আমাদের বাড়িতে পড়ে আছে, সে গাছ এখন অব্দি শুকিয়ে গেছে, সে গাছ এখন অব্দি পড়ে আছে। তো এবার আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা আমি আরো যাব সামনের দিকে দেখাবো। এবার আমার বক্তব্য শুনুন। আমি যখন ক্যামেরার সামনে আসতে পারিনি আপনাদের সামনে, একদিন এসেছিলাম, এই বৌদিকে জিজ্ঞাসা করেছিলাম, তখন আমি আমার ছেলে গাছ বালতি নিয়েছে, জল দিয়েছে, গাছে দেখভাল করতে বলেছেন, ইনি দেখভালও করেছেন। আমার ছেলেকে বিস্কুট কেকটা যা পেরেছেন খাইয়েছেন, কিন্তু কোনো ইয়ে করিনি। গাছের যতটুকু ইয়ে করার কথা, দেখানোর কথা, যতটুকু বলেছে ততটুকু আমার ছেলেরা যতটুকু ওনাদের রক্ষা করার জন্য ওনারা দায়িত্ব নিয়ে করেছে। এবার আমাদের কাজে ব্যস্ত থাকি, আমরা খাটাখাটনি করে খাই, আমরা তো না খাটলে খেতে পাবো না। আমাদের তো জায়গা সম্পত্তি কিছু নেই, আমরা কাজ না করে কি করে খাবো? ঠিক আছে, হ্যাঁ, আমরা তো সবসময় লক্ষ্য নজর করতে পারি না। আমার ছেলেরা করে, ছেলেরা স্কুল টাইম হলে স্কুলে চলে যায়, যে ছুটি থাকে ঘরে থাকে। মেজোটা স্কুলে ভর্তি হয়নি, স্কুল যেতে পারে না, কি করবো আমরা? তো বৌদির তো বক্তব্য শুনলেন, তো আমাদেরও পরিস্থিতি দেখছেন, আমার এত কষ্ট। তো আমি একদিন ওই কাকুকে চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করি, আমার গ্রামের তো মানুষ, আমি জিজ্ঞাসা করি পার্সোনাল, কাকু তুমি এটা যে করেছো এটা কি ঠিক? না, আমি তো গরু, দেখো এই গরু বেঁধেছে, এটা কি এই মানুষটা ঠিক করেছে? এই জায়গাটা আমরা ফাঁকা করে দেখিয়েছিলাম, খুব খারাপ। তো আমি চাই এর বিচার অঞ্চল থেকে, বিডিও অফিস থেকে, থানা থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সবার কাছে। এইরকম মানুষ যদি গ্রামে থাকে তো আমার মনে ওই সব মানুষকে বের করে দেওয়ার শাস্তি। আমি তো আইনকে হাতে তুলতে পারতাম, ওকে মারতে পারতাম, আমি আইনকে হাতে তুলিনি। আমি ভাবলাম সোশ্যাল মিডিয়াতে যখন আমি ভিডিও করছি, সোশ্যাল মিডিয়ার কেউ তুলে ধরি, অডিয়েন্স আপনারা ভারতবর্ষে আপনারা বিচার করবেন। আমরা অনেক অনেক জায়গায় গাছ লাগিয়ে চলে যাচ্ছি, রিপ্লাই দিতেও পারছি না, কেউ ওই জায়গায় আসতে পারছে না পরিবেশ। তো তার মানে সেখানকার মানুষের কর্তব্য কি করে যে ওকে দেখভাল করার জন্য? তো না, তুমি আরো তুলে ফেলে দেবে। তুমি গাছকে চলো আরো দেখাচ্ছি, লাগাতে পারবে না, গাছ আমরা তো গাছ লাগিয়েছিলাম এই জায়গায় দেখিয়েছি। তো আমরা জুড়ে দেবো যে এই জায়গায় দেখাও, দেখাও যে জায়গা আমরা কুড়ে লাগিয়েছিলাম সেই জায়গাগুলো দেখাও। চিহ্ন আছে, পুরো চিহ্ন এখনো চিহ্ন আছে, ঠিক আছে। গাছ বসানো হয়েছে। আমি যদি সত্যি সেই গাছের পাশে গরুর খুঁটি, আমি যদি অন্যায় না করে থাকি তো এর শাস্তি আমি সবার কাছে বিনতি করব, এর শাস্তি আমি চাই এই মানুষের। এত অবলা প্রাণী, এদের তো কোনো দোষ নেই। বাঁঠিয়া পন্ডা আমাদের গ্রামের একটা ব্রাহ্মণ করে অধম নাম বলেছেন, নাম ও ক্ষতি করেছে, আমার ভয় কিসে? ঠিক আছে, আমার কষ্ট করা মেহনত আমি নিজে থেকে আসো দেখাবো। আসো আকাশ, সবাই আসো তোমরা। আমাদের এখানকার স্থানীয় লোক এখানে বাঁশ গাছ ওইখান থেকে প্রফিট করছে নিজের মানে কি বলবো বাস্তবতে নয়, সরকারি জায়গার উপরে। আর আমরা তো সরকারি জায়গার উপরে লাগিয়েছিলাম, হস্তক্ষেপ করতে গেলে সরকারের লোক করতে পারে। তো ও একটা সাধারণ মানুষ, যে গ্রামের মানুষের নাম হচ্ছে মাননীয় ব্যক্তি, যে আমার এত সুন্দর কাজে উদ্যোগ করেছে, সহযোগিতা করেছে, যে আমার এত হেল্প করেছে, আমার বুক মানে কি বলবো এত আনন্দ বুক ভরে। ওই মানুষকে আমি অনেক ধন্যবাদ জানাই। ওই মানুষ হচ্ছে যে ব্যক্তিটার নাম হচ্ছে বাঁঠিয়া পন্ডা, যে এত সুন্দর কাজ করেছে গাছ তুলে। তো আপনারা বলুন যে এই মানুষকে কি করা যায়? চলো দেখাবো। এইসব এখানেও গাছ লাগিয়েছিলাম, একটাও গাছ নেই,
এরা শালা বাপের সম্পত্তি পেয়েছে না এরা। আমরা কষ্ট করে পরিবেশকে ভালো রাখার জন্য চেষ্টা করছি, আর এরা কিনা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা এত কষ্ট করে সবাই সবুজ উদ্যোগ, এইসব ভাইরা বন্ধুরা দাদারা, এদিকে ক্যামেরা করো, এইসব ভাই বন্ধুরা আমার সহযোগিতার হাত, আমাকে ভালোবেসেছে এত, আমার প্রতি যে ভালোবাসা ওদের, তো কোথায় জলে ফেলে দেবো? আমি এর প্রতিবাদ চাই। চলো এবার দেখাচ্ছি এক লাইনে কত ধূর লাগিয়েছিলাম এই ঝুঁকি মাঝে, খালি তোমরা দেখবে যে আজকে আমার কষ্ট কোথায়। এই দেখো ওই মাননীয় ব্যক্তিটা গরু বেঁধেছিল, আপনারা ভাবে নিয়ে আসো ক্যামেরাটা, দেখো ভাবে মিথ্যে কথা বলছি। এই গরুর চিহ্ন দেখেছো, এই গাছগুলো এই যে বড় বড়, আমি কষ্ট করে এই জায়গায় যে এসে পরিষ্কার করে লাগিয়েছি। বলুন তো আমি কি অপরাধ করেছি? না এত বড় ভুল যে এত পাপ করেছি এই গাছ লাগিয়ে? আপনারা বলুন অপরাধ? তো এই যে লাইনে একটা উঠ নেই, এই সাইডে আমি বেল গাছ লাগিয়েছিলাম, চলে আসো একটা বেঁচে আছে, ঠিক আছে, এই একটা বেঁচে আছে। এই দেখেছো এই একটা দুটো গাছ বেঁচে আছে আমার 180-120 মতন গাছ লাগানো থেকে এই একটা দুটো, কি আমি কি এতই বড় পাপ? দেখো তো, আসো আর দেখো গাছের উপর হেগে দিয়েছে, তার মানে আমার মুখের উপর হেগে দিয়েছে। আমাকে কত সমাজে কত লোক ভালোবাসে। হে জগন্নাথ, হে জগন্নাথ, আমি কি এত পাপ করেছি? এর বিচার আমি চাই। যে এরকম আমার গাছের উপর পায়খানা করেছে, মানে আমার মুখের উপর, আমি এই জগন্নাথ, আমি এর শাস্তি চাই। এই লাইনটা পুরো লাগিয়েছি, একটাও গাছ নেই। ওদেরকে জিজ্ঞাসা করো আছে গাছ না আমি মিথ্যে খালি, আমি আপনাদের সামনে শুধু বক্তব্য বলো। ভিডিও তো ছাড়া হয়েছিল, দেখেছো? ছাড়া হয়েছে, বলছো আমি কি মিথ্যে কথা? ঠিক আছে, আজকে যদি আমার গ্রামের একটা মানুষ থাকে, তাহলে প্রত্যেক গ্রামে তো এরকমই অধম্পদ। মানুষের চরিত্র হচ্ছে দুটো, যার ভিতরে মান হুঁশ আছে তাকে মানুষ বলা হয়, যার ভিতরে মান হুঁশ নেই তাকে মানুষ বলা হয় না, অমানুষ। অমানুষ। মানে তার স্বর্গ, মানে পৃথিবীতে যে আছে সে একটা পৃথিবীর উপরে ধরতিমার উপরে বোঝ। ধরতিমা বলছে আমি কি পাপটাকে ধরে রেখেছি, পাপিটাকে। এই সাইডে নেই একটাও। এই দেখুন এইটাই তো আমরা গাছ লাগিয়েছিলাম, এটা কি গরু বাঁধার রাস্তা না জায়গা বলুন তো? গরুর পায়ের ছাপ সব আছে। এবার গরু যদি আমি বাঁধি, মানুষের কত রাস্তাঘাটে কত ক্ষতি করে। দেখুন একটা বাইকওয়ালা আসছে, ও জানতে ফট করে গরুটা দৌড়া মেরে দিল, এরকম দৌড়া মেরে, তার দড়িটা লম্বা, তো অ্যাক্সিডেন্ট করলো নেই, তার ঘরের পরিবার কাঁদতে শুরু করলো। কেন? আমাদের জন্য। আমাদেরকে কেউ বলেছে, আমাদের খুব তো বিবেক থাকা দরকার একটা মানুষের, যে রাস্তাঘাটে গরু বাঁধা তো নেই। আর এটা তো গাছ লাগিয়ে, এটা কি এই যে গাছটা লাগিয়েছি এখানে কি গরু? এই দেখুন, দেখো তো গরু পায়ের ছাপ, এটা কি গরু বাঁধার জায়গা? আমি বল, ওকে কি দেখতে পাচ্ছে না? এই যে গাছটা লাগিয়েছি আমি, যেগুলো পরিষ্কার করেছিলাম এগুলো তো পরিষ্কার ছিল না, তাহলে ওই মানুষের চোখ কি অন্ধ? আমি সবার কাছে বিনতি করি, এর বিচার চাই। চলো নেক্সট দেখাবো পাঁচরুলে গিয়ে, পাঁচরুলের পরিবেশও দেখতে চাই, তুলে ধরে রাখবো সব গ্রামে। এবার বন্ধুরা আমরা পৌঁছে গেছি পাঁচরুলে। রাস্তায় তো টোটোতে আসছিলাম, মনটাও ভালো নেই বলে আমিও দেখাতে পারিনি ভিডিও, কেন তো বলেছি যে গাছের নিয়ে বলছিলাম, এখানেও এসেছি। হ্যাঁ গাছে, এই রাস্তায় যেতে যেতে মাঝখানে আমাদের পাঁচরুলে যখন আমরা ঢুকলাম তখনই দেখলাম বৃষ্টি, তো রাস্তার পাশে দাঁড় করিয়েছি। দেখছেন তো বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এবার বৃষ্টিটা কমলে আমরা গিয়ে দেখাবো যে এখানে কোথায় কোথায় গাছ লাগিয়েছিলাম পাঁচরুলে। পাঁচরুলের যে পরিবেশ, আমাদের গাছের প্রতি কত ভালোবাসা, কি আমাদের প্রতি ভালোবাসা, ওটা আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা আমরা পৌঁছে গেছি পাঁচরুলে, বলছিলাম রাস্তায় মাঝখানে দাঁড়িয়েছিলাম, এই বৃষ্টিতে দেখো। এবার এখানকারও পরিবেশে নিয়ে আমি বলবো যে এখানকার মানুষও কি, দেখো এই লাইনে, এইখানে দেখো আকাশ দেখাও, এইখান থেকে আমি লাগিয়েছিলাম, ওই অঙ্গনবাড়ি আছে পাঁচরুলে, দেখাবো এই লাইনে একটা মাত্র বট গাছ, এখানে দেখাও একটা ছোট্ট বট গাছ আছে, হ্যাঁ, আর একটাও নেই। সত্যি আমি কি এত বড় ভুল করেছি যে বৃষ্টিতে ভিজে 18 কিলোমিটার আমার বাড়ি থেকে এসে, হ্যাঁ, এখানকার মানে যে এই যে সেবাটা আমি করেছি, যেটা কি বড় অপরাধ করেছি? আপনারা বলুন, যে প্রত্যেক জায়গায় মানুষ কি এইরকম কি আছে মনোভাব? এত নোংরা, এত দেখাচ্ছে। আমার সঙ্গে আছে অনেকে, ঠিক আছে, আশির আছে, শ্রীকৃষ্ণ আছে, আকাশ আছে। এই দেখো আমরা বৃষ্টিতে আমি ভিজে ভিজে, আসো আসো,
এই লাইনটা তো নেই, এটা দেখানোই দরকার নেই, একদম নেই এটা। এই লাইনে একদম সব বাঁশ ফেলে দিয়েছে। ওই ছাগল খেয়ে নিয়েছে না আবার মানুষ তুমি উপড়েছে? দেখো, এদের তো অভিজিৎ হ্যাঁ ছাগল খেয়ে নিয়েছে না মানুষ উপড়েছে? মানুষ তুলে ফেলে দিয়েছে। এরা পরিবেশকে ভাবছে না তো, এগুলো একদম পুরো অডিয়েন্স কি ভাবছিল যে আমি ভিডিও করছি না কি আমি ভুল বলছিলাম না। আমার ক্যামেরাটা আজকে করার উদ্দেশ্য হচ্ছে আমি এইসব অমানুষের যে চোখ খুলে দেয়, যাদের ভিতরে মনস্তত্ব জ্ঞান নেই। এই ক্যামেরা তো সব flag আছে। এবার তো সবুজ বোঝা যাচ্ছে, এদিকে নিয়ে তো একটা flag আছে, তার গাছও নেই। সেটা সোজা করে দেখাও কাগজ। এই তো এটা গাছ হ্যাঁ, খালি যেগুলো ভালো মানে আম গাছ, ঠিক আছে, পেয়ারা গাছ তুলে নিয়েছে, নিম গাছ তো লাগবে না, নিবেশ লাগবে না কাজে কোনো? ব্যাস নিম গাছটা ছেড়ে দিয়েছে। ও এখানেও নেই, এই লাইনে ছিল, সব উপড়ে নিয়ে গেছে। ঠিক আছে। আমি দেখাতে পারতাম, আমার মোবাইলে ক্যামেরাটাও ভালো নেই আর মনটাও ভালো নেই, এইসব ক্ষতি দেখে আমার কাছে কি ভিডিও নেই, ছাড়তে পারতাম না। এক সপ্তাহ হলো আমি ছাড়ি না, আমার কষ্ট। আজকে আমি ভিজে ভিজে কি আমার এখানে আমি অডিয়েন্সকে একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিও আমার যেখানে যাবে এই রকম সবাই এর বিচার আমি চাই সবার কাছে। এই দেখো এখানে একটা আম গাছ আছে, এখানে তো নেই, একদম নেই, এখানে একটা গাছ লাগিয়ে একদম নেই। হ্যাঁ এখানে সে বাড়িতে নিয়ে লাগাবে বলে সে নিয়ে গেছে। নিয়ে গেছে বস্তা তুলে এই যে ব্যারিকেড দেওয়ার পরেও যদি মানুষের মানে কি বলবো যদি মনুষ্যত্ব বুদ্ধি, নেই। খেয়াল যদি না খোলে। এখানে নিয়ে আসো আকা, এটা আমার জগন্নাথের কৃপায় একটা গাছ আছে এখানে, পেয়ারা গাছ, ঠিক আছে। আস্তে আস্তে এখানে দেখা আকাশ নেমে আসো একটু, এটা দেখাও, দেখো এই পেয়ারা গাছটা দেখাও, দেখে তো অডিয়েন্স, ঠিক আছে। চলো, ওদেরও কষ্ট হচ্ছে, ক্যামেরা বালারও কষ্ট হচ্ছে, নিচে নেমে এই বৃষ্টিতে ভিজে ওরা কিভাবে কষ্ট করছে। আমাদের সঙ্গে আকাশ আছে ক্যামেরাম্যান, এখন ভিজে ভিজে করছে। এই লাইনে পাঁচুরুলে আমি 25টা গাছ লাগিয়েছিলাম। পাঁচুরুর বাসিন্দারকে বলি, একটাই রিকোয়েস্ট করব যে এটাকে আমি ভুল করেছি এই গাছগুলো লাগিয়ে, যে এখানকার মানুষের মনোভাবটা কেমন, যে সরকারি জায়গায় আমি লাগিয়েছি, সরকার লোক এতে হস্তক্ষেপ করতে পারে, সাধারণ মানুষের নয়, ঠিক আছে। এই বিজেপি এই তেঁতুল গাছ, এটা কি গাছ বলে, আমড়া গাছ, ঠিক আছে। আর তো বলেছি হ্যাঁ, আর দেখো এখানে গরু বেঁধে নিয়ে আসো একটু, গরু বেঁধে বট গাছটাকে কেমন করেছে দেখো, এটা তো ছিল না, আমি তো দেখালাম, ঠিক আছে। তো একে বাংলা বলে বট গাছ, হিন্দিতে কি বলে জানি না। তো আমি আজকে এইখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে সবাই মনোযোগ হয়ে দেখবেন ভিডিওটা মন দিয়ে, আর লাইক শেয়ার যদি ভালো লাগে কমেন্ট করবেন। আর আপনাদের ভালোবাসা যত পাবো তখন আমার মনে হবে যে আমি এই পরিবেশে আরো ফিরে আসি গাছ লাগাতে। নয়তো সবারই ভালোবাসায় পাওয়ার পরে যদি আমি হেরে যাই তাহলে আমার এখানে ব্লগ শেষ হবে। আমি একবার জগন্নাথের কাছে যাব, এটা আপনাদের সামনে আমি বলে গেলাম। আমি বললাম আমাদের সহযোগিতা, আমার ভাই বন্ধুরা সবুজ উদ্যোগ আমাকে যে এত ভালোবাসা দিয়েছে, আজকে ওদের ভালোবাসা আমি এই জায়গায় পৌঁছেছি। আপনাদের ভালোবাসা, ওদের ভালোবাসা যদি আমি এতে সফলতা না হই, এর বিচার যদি না পাই, এইসব মানুষ প্রত্যেক গ্রামে যদি থাকে তাহলে পরিবেশ ক্ষতি হবে, পরিবেশের প্রতি। শর্ট ফিল্মও বাকি আছে, সদ্য আসবে। সদ্য আসবে। তো আমার মন আমি দেখতে চাই, আমার মন থেকে আমি জোর পাচ্ছি না, কনফিডেন্স পাচ্ছি না মন থেকে যে একটা ভিডিও বানাবো। আমি যেখানে যাচ্ছি সবাই আমার পিছনে ভালোবাসা দিচ্ছে, আমাকে সহযোগিতার হাত বাড়াচ্ছে। তো এইসব মানুষের দ্বারা আমার মন ভেঙে যাচ্ছে। তো আমি একটাই রিকোয়েস্ট করব আপনাদের সামনে সবসময়, এই ভিডিওটা আমার যেখানে যেখানে যাচ্ছে এর বিচার আপনারা করবেন। আর যদি মনে হয় ঘরের ছেলে ভেবে আমাকে একটু ভালোবাসা দেবেন, ঠিক আছে। আর যদি না পারেন তাহলে আমি জিজ্ঞাসা করতে যাবো জগন্নাথের কাছে। চলো, জয় জগন্নাথ বলে এখানে আজকের দিনটা আমি রাখলাম। ফের নেক্সট ভিডিওতে আপনাদের ভালোবাসায় আবার ফিরে আসবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।